আমার বন্ধুরা, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, প্রশংসা আদায় করবেন, তওবা করবেন, আর আমার আল্লাহর আবদিয়ত প্রকাশ করবেন, গোলামি প্রকাশ করবেন। কুরআনুল কারীমের সূরা তাওবার 112 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য কতগুলো নির্দেশনা দিয়েছেন। তারাই মুমিন হয়ে যাবে, তারা ঈমানদার হয়ে যাবে। ঈমানদার হওয়ার একমাত্র কতগুলো সিমটম রয়েছে। এর মধ্যে প্রথম নম্বরের যে সিমটম বা কোয়ালিটি বা গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। ঈমানদার ব্যক্তির প্রথম গুণ হচ্ছে সব সময় বান্দাটা তাওবা করবে। বলেন কি করবে? কাকা চাচারা বলেন কি করবে? তাওবা। আপনারা বলবেন, হাশিমি সাহেব তাওবা তো আমরা প্রত্যেক দিন করি। তাওবা শব্দের অর্থ কি? তাওবা শব্দের একেবারে ছোট্ট একটা অর্থ হচ্ছে, সহজ অর্থ হচ্ছে ফিরে আসা। কি আসা? কথা বলতে হবে, কি আসা? যেমন আপনি গুনাহ করতেছিলেন, এখন আর গুনাহ করবেন না। রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড়ের মতো গুনাহ করে ফেলেছি। আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় জালিম মাবুদ। তোমার নাম রহমান, তোমার নাম রহিম। রহমান সিফাত আউয়াল, রহিম সিফাত সানি। বান্দারে, আমি আল্লাহর কাছে তুমি তওবা করবে জীবনের সমস্ত গুনাহ হইতে। আমার বন্ধুরা, পীর সাহেব হুজুরের দরবারে গেলে পরে তওবা করেন, আমি তওবা করে দিছি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা হইতে। বলেনি কথা কোন না, বলে না? আমার বন্ধুরা, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি। আমার বন্ধুরা, এমন তওবা করবেন, এমন অন্যায় থেকে এমন ভাবে আপনি ফিরে আসবেন। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে যেরকম তার শরীরে কোনো গুনাহ থাকে, বলেন গুনাহ থাকে, গাভীর বান থেকে দুধ দহন করার পরে যেরকম ভাবে আপনি আবার বানের ভিতরে, গাভীর বানের ভিতরে দুধটা ঢুকাইতে পারবেন না, দিতে পারবেন না। গুনাহ করার পরে আমি আপনি আমার আল্লাহর কাছে এরকম ভাবে তওবা করবেন, আল্লাহ, আমার দ্বারা তো গুনাহটা হয়ে গিয়েছে মাবুদ, এখন আমি কি করব? আমার বন্ধু, আজকের জুমার আলোচনার ভিতরে আমি বলেছিলাম, রব্বানা যালামনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বান্দাকে বলেছেন, বান্দারে, তুমি না গুনাহ করবি, তুমি না অন্যায় করবি। অন্যায় করার পরে আমি আল্লাহর রহমত থেকে তুমি ছিটকে যেও না, নৈরাশ হয়ে যেও না। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তুমি আমার আল্লাহর রহমত থেকে চলে যেও না। বান্দা, তুমি আমার কাছে গুনাহ ক্ষমা চাবে কেমনে আমি শিক্ষা দিলাম। আল্লাহু আকবার বলেন। রব্বানা, ও আমার প্রভু, ও আমার রব, আমার আল্লাহ, যালামনা, আমি তো জুলুম করি। আর কথা কোন, জুলুম করেই ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি। আল্লাহ গো, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করেই ফেলেছি মাবুদ, এখন কি করব? আল্লাহ গো, আমার আল্লাহ, আমার দ্বারা তো অপরাধ হয়ে গিয়েছে, এখন আমি কি করব? তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আনফুসানা, ও আল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, নিজেই নিজের উপরে অত্যাচার করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো গো আল্লাহ, তুমি ক্ষমা করবে এরকম ভাষা আমার আল্লাহ শিক্ষা দেন নাই। তুমি যদি ক্ষমা না করো, চমৎকার ভাষা। আমার আল্লাহর কথা, আমার আল্লাহর ভাষা এত সুন্দর।
আপনাকে ভাষা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো, ওয়া তারহামনা ক্ষমার পাশাপাশি তুমি যদি আমাকে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ গো আমি তো ধ্বংস হয়ে যাব, আমি তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে বলি, আমার বন্ধুরা নামাজের মধ্যে আমি আপনি সেজদা দিই, সবাই চিল্লান দিয়া বলবেন কার পায়ে সেজদা দেই? বলেন বলেন কার পায়ে? কোরআনুল কারীমে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। ও বান্দা, কিয়ামতের ময়দানে আমি তোমার আমলের দিকে মনোনিবেশ হব, তোমার আমলটা আমি দেখে বিচার করব। আমার আল্লাহ বলবেন লিমানুল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিক কে? কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, কোনো কথা নাই, কোনো মানুষ, কোনো পয়গম্বর পর্যন্ত কথা বলবেন না, সবাই চুপচাপ থাকবেন। আমার আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বের মালিক আমি, কাহ্হারের জন্য চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ব্রাহ্মণ পাড়ার মায়েরা গো, ও আম্মা জিরা, সারাদিন কাজকর্ম করেছেন, দুনিয়ার কাজকর্ম করেছেন, ব্যস্ততার কারণে সমপান নাই গো মা। মাহফিল কেন্দ্র করে মেহমান এসেছে, এখন সব কাজ গুটিয়ে দেন, একটু বসে যান গো মা। কিরকম ভাবে আল্লাহর কাছে তওবা করবেন, কেমনে গুনাহ ক্ষমা চাইবেন, আমার আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো, ক্ষমার পাশাপাশি যদি ওয়া তারহামনা রহম না করো, সুবহানাল্লাহ পড়েন, রহম না করো গো আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো জাহান্নামী হয়ে যাব, আমি তো দুজকি হয়ে যাব, পরকালে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম, রহমানাদ দুনিয়া রহিম ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। রহমানাদ দুনিয়া রহিম ফিল আখিরাহ, দুনিয়ার জন্য আমার আল্লাহর দয়াটা যত বেশি, পরকালেও তার চাইতে আরো বেশি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমরা চাইতে জানি না, हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उसे तू बेजार है। এই দুনিয়া আমার আল্লাহ সব সময় বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, কিন্তু বান্দা চায় না। ও দোস্ত, দুনিয়ার কোনো সন্তান যদি বাবার কাছে একবার, দুইবার, তিনবার, চারবার চায়, মায়ের কাছে চায়, পীর সাহেবের কাছে চায়, মুসল্লি যদি ইমামকে বারবার প্রশ্ন করে, সবাই রাগ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর সিস্টেমটা বড় উল্টা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা, ও বান্দি, যত কম চাইবি আমি আল্লাহ রাগ হই, যত বেশি চাইবি আমি আল্লাহ তোর প্রতি রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, আমার আল্লাহর সামনে দাঁড়াইলেন, হাদিসের মধ্যে আসছি, তুমি নামাজের মধ্যে দাঁড়াবি, নামাজের মধ্যে রুকু দিবি, সেজদা দিবি আমার আল্লাহকে দেখে দেখে। আল্লাহু আকবার। তোমার ইমানের ঘাটতির কারণে, আমলের ঘাটতির কারণে, কমতির কারণে যদি তুমি আল্লাহরে না দেখো, তবে বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। মিরাজুন নববীর রজনীতে দিনের নবীকে প্রশ্ন করা হয়েছিল। আমার বন্ধুরা, আমার নবী তো মিরাজ করেছেন, অর্জুন থেকে মিরাজ,
আইন রাজিম অর্জুন শব্দের অর্থ ঊর্ধ্বগমন, মূল মাদ্দা হচ্ছে অর্জুন, ঊর্ধ্বগমন। আর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এই সময়টুকুন হচ্ছে ইসরা, নৈশ ভ্রমণ, রাতের কুচ, রাতের ভ্রমণ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাথে মিরাজ করেছেন, দিদার করেছেন একেবারে কাছাকাছি বসে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর কত কাছে বসে আপনি দিদার করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন, একটু বলেন। ইমাম মালিক তার মুয়াত্তার মধ্যে নকল করেন, রহিকাল্লাহু আজ্জা ওয়া জাল, সাহাবীরা রে, আমি আল্লাহর এত কাছে বসে বসে দিদার করেছি, সাক্ষাৎ করেছি, মিরাজ করেছি, আমি আল্লাহর একেবারে চাক্ষুষ আমি আমার আল্লাহকে দেখতে পেয়েছি। চিল্লা এখন আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমরা কিভাবে আল্লাহকে পাবো, আল্লাহকে আমরা দেখবো, আল্লাহর সাথে সাক্ষাৎ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিন বান্দার জন্য আল্লাহর সাথে দিদার করার মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ কি? কথা বলেন ভাই, কি নামাজ? সালাত, সালাত। আমার বন্ধুরা, আপনারা প্রশ্ন করবেন, হাশিমি সাহেব কেমনে আমার আল্লাহর সাথে দিদার হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি নামাজ পড়ার জন্য নিয়ত করলেন, তাকবীর তাহরিমা বাঁধলেন, সানা পড়লেন, সূরাতুল ফাতিহা পড়লেন। সূরাতুল ফাতিহা হিয়া সাবউল মাসানি, হিয়া উম্মুশ শিফা, হিয়া সূরাতুর রাস, হিয়া আসাসুল কুরআন। আল্লাহু আকবার বলেন। 7 পংক্তি বিশিষ্ট সূরা কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা পড়া আরম্ভ করে দিলেন। আপনি বললেন, আলহামদু, সমস্ত প্রশংসা। বলেন সমস্ত। আরে ভাই কথা কোন? সমস্ত প্রশংসা। আলহামদু, হামদা এবং লাম, এই যে আলিফ লামটা, আলিফ লামে হাজ, আলিফ লাম ইস্তিগরাকি। আপনি বললেন আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ ডেকে বলে, বান্দারে, লিমানিল হামদ, কার জন্য প্রশংসা, কার প্রশংসা আদায় করলি বান্দা? দিনের নবী না কইছে, নামাজ মুমিনের জন্য সাক্ষাৎ হওয়ার মাধ্যম, নামাজ হচ্ছে মিরাজ, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। কই আপনি নামাজ বলেন, আল্লাহর সাথে কেমনে সাক্ষাৎ হলো? আপনি নামাজ নিয়ত করলেন, সূরাতুল ফাতিহা পড়লেন, আলহামদু, আমার আল্লাহ আপনাকে বলতেছে, লিমানিল হামদ, বান্দা কার প্রশংসা? আপনি একটু সামনের দিকে বললেন, লিল্লাহি, ওই আল্লাহর, ওই আল্লাহর, ওই আল্লাহর। আমার আল্লাহ বলেন, লিমানিল্লাহ, বান্দা কোন আল্লাহর নাম? আপনি আরো সামনের দিকে বললেন, রব্বিল আলামিন, এই জগৎ সময়ের রব, তার জন্য প্রশংসা। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে ডেকে বললেন, বান্দা এই নামাজের মধ্যে আমি আল্লাহর প্রশংসা আদায় করবাম, নামাজের মধ্যে আমি আল্লাহকে ডাকবাম। ও বন্ধু, এই নামাজের মধ্যে তোমার রুকু আছে না নাই? বলেন আছে না নাই? আপনি রুকু প্রথমে তো আপনি নিয়ত করলেন, সারেন্ডার করলেন, আপনি হ্যান্ডকাপ পরে নিলেন, আল্লাহু আকবার বলে আপনি বললেন। তাকবীর মানে তাহরিম, আপনার জন্য সব হারাম, বাহ্যিক কাজগুলো, দুনিয়াবি সব কাজ আপনার জন্য হারাম। তাসলিম মানে হালাল, সালাম ফিরানো মানে হালাল। আপনি নিয়ত বাঁধার পরে আপনি হাত বাঁধলেন, সূরাতুল ফাতিহা বললেন, রুকু গেলেন, আপনি সেজদায় গেলেন। বলেন তো দেখি, সেজদা দেই কারে? কথা কথা, সেজদা কারে? আমি না সূরা ফুরকানের 19 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, বান্দা দেখি তোর আমল নামা দেখি, কি আল্লাহ পারবে? বলেন পারবে? আপনার আমল নামা কি আল্লাহ আপনাকে দেখাইতে পারবে? আল্লাহ অবশ্যই পারবে। সুবহানাল্লাহ পড়েন। যারা ইসলামী ব্যাংকে বা বিভিন্ন ভালো ভালো ব্যাংকে আপনারা যারা অ্যাকাউন্ট হোল্ডার,
অ্যাকাউন্টশিপ আপনাদের যাদের আছে, যদি কখনো টাকা টাকা চেক করতে যান, এক সময় আমরা যারা 2002 সালে চাকরি নিছি মাদ্রাসা যখন অনেক আগে, তখন আমরা অ্যাকাউন্ট চেক করতে গেলে বা টাকা ডেবিট ক্রেডিট বা উত্তোলন বা ইয়ে করতে গেলে দেখছি অনেক ঝামেলা হইতো। ম্যানেজার সাহেব, আমার নাম অমুক, আমার বাবার নাম ইত্যাদি 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 বলার পরে, কথা কি শুনছেন আপনারা? আপনারা কিন্তু বিরক্ত করতেছেন। অনেক কথা বলার পরে তারপরে ম্যানেজার সাহেব বলতো যে আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে, ঠিক কিনা? টিপাটিপি করতে করতে ম্যানেজারের এই বড় বড় লেজার বই ভলিউম খুলতে 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 কি মুরব্বীরা বলতো, ঘাম ম্যানেজারের, এখন তো এগুলো নাই, শুধু আপনি শুধু বলবেন অ্যাকাউন্ট নাম্বার বা একটা ডিজিট বা 2টা ডিজিট বা 3টা ডিজিট বা অ্যাকাউন্ট নাম্বার আপনি বলবেন, কিচ্ছু আর বলতে হবে না। কিরে ভাই, ঠিক কিনা? শুধু বলবেন একটু, ম্যানেজারের সামনে আছে বাটন, কম্পিউটারের কিবোর্ড, একটা টিপ দিবে, আপনার 14 গুষ্ঠ সেকেন্ডের ভিতরে বের হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, কি এরা কি মিথ্যা বললাম? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা কোরআন বোঝা তত সহজ হবে। আল্লাহু আকবার। ম্যানেজার সাহেব, এক টিপার কারণে যদি আপনার সবার সিএস বিএস সিএস সব বের হয়ে যায়, বন্ধু এটা বুঝতে পারলেন, বুঝার মধ্যে কোনো হেরফের হলো না, পানির মতো বুঝতে পারলেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ তাআলা আপনাকে বলবেন, বান্দা, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে তোমার তাবিজটা আমি পড়াইয়া দেব, ধরাইয়া দেব। 40, 50, 60, 70 বছরের হিসাব আমি আল্লাহ, তোমার লেজার বুক লাগবে না রে বান্দা। ছোট্ট করে তাবিজ আকারে ছোট্ট কপি বানাইয়া মাইক্রোচিপস করে একেবারে সিম কার্ডের মতন, মেমোরি কার্ডের মতন তোমার হাতে ধরাইয়া দেব। দুনিয়ার মানুষের 14 গোষ্ঠী যদি মেমোরি কার্ডের মধ্যে ঢুকানো যায়, আমার আল্লাহ যে মানুষ বানাইলেন, যে মানুষ মেমোরি বানাইলেন, সবাই বলতো জবানের হক আদায় করে, ওই আল্লাহ কি পারবেন না তোমার 70 বছরের হিসাব একেবারে সামারাইজ করে ছোট্ট করে তোমার হাতে ধরিয়ে দিতে পারবেন কিনা? বলেন, পারবেন কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে আমি তোমার এই বিশাল জিন্দেগির হিসাবগুলো ছোট্ট করে তোমার হাতে আমি ধরায়া দেব, বলবো, টেক দিস লেটার, নে তোর আমল নামা, নে তোর আমল নামা পড়ার জন্য আজকের বড় হুজুর লাগবে না, এই এলাকার নামি দামি টাইটেল ফার্স্ট মৌলবি লাগবে না, বড় পিসা, বড় বোম্বাস্টিং মালকা নেতা লাগবে না। যে নেতার চরিত্র দিনে একরকম, রাতে আরেক রকম, এরকম নেতার দরকার নাই। আজকে তোমার পড়াটা, তোমার কিতাবটা, তোমার আমলটা পড়ার জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ। কি ঠিক না ভাই? আল্লাহ তাআলা আপনাকে বলবেন, টেক ইউর লেটার, নাও, তোমার দরখাস্ত তুমি নাও, তোমার পত্রটা তুমি নাও, তোমার আমল নামাটা তোমার হাতে দিলাম, বান্দা, তুমি এটা পড়ো, এন্ড রিড ইট, পড়ো। এই বলটু মিয়া, তুমি দুনিয়াতে কত নাগরিক করলা, কোন নেতার পেছনে গুনলা, যেই নেতা ওজুর ফরজ কয়টা এটাও জানে না। কথা কোন ঠিক কিনা? রাগ হইতেছেন কাকা? এই ভাই, রাগ হইতেছেন? যেই নেতা ওজুর ফরজ কয়টা এটা জানে না, যে ফরজ গোসলের ফরজ কয়টা ওই মগা এটাও জানে না। তো ডুব দেয়া গোসল করে, নদী আছে, গাং আছে, ডুব দেয়া গোসল করে নাই, শাওয়ার সেরা গোসল করে পরে। আমার বন্ধুগণ, এই জন্য বলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো লম্বা সময় দিয়েছিলাম বান্দা, লম্বা করে ডিউরেশন দিয়েছিলাম, 40, 50, 60, 70 বছরের হায়াত দিয়েছিলাম, বান্দা, এই পৃথিবীতে তুমি কি করছিলা? আমি আবার বলবো, আল্লাহ একটু সময় দেন, এই একটু সময় দেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এ বান্দা, আমি কি তোর সময় দিয়েছিলাম না? তোরে তো আমি 1 দিন 2 দিন 1 বছর 2 বছর সময় দেয় নাই, লম্বা সময় দিয়েছি। কাকার বয়স যদি 60 বছর হয়, এই লম্বা সময়টা তোরে আমি দিয়েছিলাম। বান্দা,
তুমি এখন আমার কাছে একটু সময় চাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সময় দিবেন না। রাব্বুল আলামিন বলেন তোমাকে সময় দেওয়া হবে না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে ইউরাফুল মুজরিমুন, মুজরিমদেরকে, গুনাহগারদেরকে, যারা সন্ত্রাসী, যারা আল্লাহদ্রোহী, ইসলামদ্রোহী, যারা ইসলাম মানে না, আমার বন্ধুরা, যারা ইসলাম সহ্য করে না, মৌলবী সহ্য করে না, কোরআন সহ্য করে না, এরকম মানুষ দুনিয়া আছে না নাই? অনেক আছে। আমরা বিগত দিনে অনেক দেখেছি। ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, এটার জন্য টিউনুর কাছে পারমিশন লাগে। আমার বন্ধুরা, ये আজীব তেরা বাত হ্যায়, আশ্চর্য কথা, কোরআনের কথা বলবেন এখানেও পারমিশন, কিন্তু যাত্রার গানের প্যান্ডেলের ভিতরে সেখানে নাচ গান হবে, এখানে কোনো অনুমতি লাগে না। এই কথা কোন ঠিক কিনা? এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা ইউরাফুল মুজরিমুন, বান্দা তোরে আমি চিনবো, আইডেন্টিফাই করব গুনাহগারদেরকে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তোর চুলের আগায় ধরবো। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, বান্দা তোর চেহারা দেখে আমি বুঝবো তুই সন্ত্রাস, তুই গাদ্দার, তুই ইসলামদ্রোহী। ইসলামের 12টা বাজাইছো, কখনো কোনোদিন ইসলামের পক্ষে তোমার একটা মিছিল ছিল না। কথা কোন ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলা তোমাকে প্রশ্ন করবেন, তোমার চেহারা দেখে আমি বুঝতে পারবো। পুলিশ কিন্তু আসামি দেখলেই বুঝে তে আসামি, তে গাদ্দার। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলবেন ফায়ুখাস, ফায়ুখাস বলতে চুলের অগ্রভাগ। এই যে আছে না কিছু চুল্লা বেল্লু আছে না, আপনাদের দেশে কিছু চুল রাখা আছে না, চুল 3 রকমের রাখা সুন্নত। ইমাম সাহেব বলবেন এটা পরের জুমায়। এখন এমন তো সুন্নত আদায় করে, এটা কোন সুন্নতে পড়ছে এটা আমি নিজে জানি না। অর্থাৎ বাবরি বিশাল চুল রাখে। ওই যে আপনার এমন একদল খেলোয়াড় আছে, তার চুলের কি স্টাইল, এরকম স্টাইল করে চুল রাখে, আছে না নাই? অনেকে আবার ওই খেলোয়াড়ের প্রেমে পড়ে তার চুল একেবারে নেড়া করে দেয়, একেবারে বেল মাথা করে দেয়। বন্ধুগণ, তুমি কার আদর্শ মানলা? তুমি কার আদর্শ অনুসরণ করলা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূল